সূত্রগুলোর প্রয়োগ না দেখলে আসলে সূত্রগুলো ভালো করে বোঝা যায় না, সেজন্য আমরা এখন চলে যাব সরাসরি অঙ্কের প্র্যাকটিসে। এখানে একটা উদ্দীপক দেয়া আছে, অর্থাৎ উপরে হবে এরকম যে নিম্নে দুইটি কোম্পানি এক্স এবং ওয়াই এর তথ্যাবলী দেওয়া আছে। এরপরে তোমরা টেবিলটা তুলে নিবে, এটা হচ্ছে বছর, 3 বছর তথ্য দেওয়া আছে 2016, 17 এবং 18। মুনাফার হার দুইটা কোম্পানি এক্স এবং ওয়াই। এক্সের মুনাফার হার প্রথম বছর 2016-তে 13%, 17-তে 6% এবং 18-তে 10%। কোম্পানি ওয়াই বা প্রকল্প ওয়াই এর মুনাফার হার প্রথম বছর 25%, দ্বিতীয় বছর -10%। অর্থাৎ দ্বিতীয় বছরে অর্থাৎ 2017 সালে ওয়াই কোম্পানির লস হয়েছিল। তৃতীয় বছর অথবা 2018-তে প্রফিট হয়েছে 20%। অঙ্কের করণীয়তে তোমাকে বলা হয়েছে প্রথমে কতে গড় আয়ের হার নির্ণয় করবে, অর্থাৎ এক্স এবং ওয়াই কোম্পানি দুইটারই গড় আয়ের হার নির্ণয় করতে হবে। খতে দুইটা কোম্পানিরই আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে হবে এবং গতে গিয়ে আমরা দুইটি কোম্পানিরই বিভেদাঙ্ক নির্ণয় করব। এখন এই অঙ্কে আমরা যদি ক করণীয়ের সমাধান করতে যাই তাহলে আমাদের প্রথমে নির্ণয় করতে হবে গড় আয়ের হার বা প্রত্যাশিত আয়ের হার। আর আমরা গড় আয়ের হার বা প্রত্যাশিত আয়ের হার নির্ণয়ের সূত্র দেখেছি দুইটা, একটা হচ্ছে অতীত তথ্য বা বছর দেয়া থাকলে, আর একটা হচ্ছে সম্ভাবনা দেয়া থাকলে। এই অঙ্কটা দেখে তোমাদের মনে হচ্ছে কোনটা, আমরা কোন সূত্রের প্রয়োগ এখানে করতে পারি? হ্যাঁ, যেহেতু বছর দেয়া আছে তাহলে আমাদের সূত্রের প্রয়োগ করতে হবে বছর বা অতীত তথ্য দেয়া থাকলে যে সূত্রটা দিয়েছিলাম সেই সূত্রটা। আর সেই সূত্রটা ছিল আমার আর বার সমান সমান সামেশন আর আই ডিভাইডেড বাই এন। এখন আমরা বের করব প্রথম প্রকল্প, অর্থাৎ প্রকল্প এক্সের এক্স প্রকল্পের এখন আমরা বের করব প্রথম প্রকল্প বা প্রথম কোম্পানির প্রত্যাশিত আয়ের হার বা গড় আয়ের হার, অর্থাৎ আর বার। সূত্রটা আবার আমরা লিখতে পারি সামেশন আর আই ডিভাইডেড বাই এন। এখন খুব ভালো করে খেয়াল করবে, আমরা সূত্রের মান বসাবো। আর আই মানে প্রথম আয়ের হার, এক্স কোম্পানির প্রথম বছরে যে আয়ের হার সেটা হচ্ছে 13%। এখানে একটা কথা বলে রাখা ভালো যে তুমি এখানে আয়ের হার সরাসরি 13% নিবে নাকি 0.13 নেবে। পার্সেন্টেজে যেহেতু দেয়া আছে তুমি সবসময় এই অধ্যায়ে সবগুলো অঙ্ক দশমিকে নিয়ে করবে, অর্থাৎ 13% মানে হচ্ছে 0.13। 13কে আমরা 100 দিয়ে যদি ভাগ করি তাহলে আসবে 0.13। এটা পার্সেন্টেজে দেয়া আছে, আমরা সেটাকে দশমিকে নিয়ে করব। এই অধ্যায়ের সবগুলো অঙ্ক বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এই ধরনের দশমিকে নিয়ে অঙ্কটা করতে হবে। এই স্পেসিফিক্যালি এক্ষেত্রে তুমি দশমিক না নিয়ে অঙ্কটা করলে কোনো সমস্যা হবে না, কিন্তু অন্যান্য ক্ষেত্রে তোমার সমস্যা হবে, সেজন্য আমরা প্রথম থেকেই সবসময় দশমিক ব্যবহার করব। সামেশনের জন্য প্লাস, এরপরে দ্বিতীয় বছরের আয়ের হার 6% মানে হচ্ছে 0.06 প্লাস তৃতীয় বছরের আয়ের হার 10% মানে হচ্ছে 0.10। এর মানে হচ্ছে বছর সংখ্যা, 3 বছর দেয়া আছে, আমরা 3 দিয়ে ভাগ করব। এবার তাহলে দেখি আমাদের রেজাল্ট কি আসে। 3 বছর দেখো ক্যালকুলেশনটা কিভাবে করতে হয়। 13 মানে 0.13 প্লাস 0.06 প্লাস 0.1 সমান সমান আসছে হচ্ছে 0.29। সেটাকে আমরা ভাগ দিব অ্যান্সার ডিভাইডেড বাই 3। আমার যে রেজাল্টটা আসলো সেটা হচ্ছে 0.09666। এভাবে অনেকগুলো 6 আসছে। আমরা যে কোনো 4টা ডিজিট দশমিকের পরে বা 3টা ডিজিট বা 4টা ডিজিট আমরা রাখবো। সেখানে এক্ষেত্রে আমি হয়তো 0.0967 পর্যন্ত রেখে দিলাম। দশমিকের পরে আমি 4টা ডিজিট রাখতে চাচ্ছি। 4টা ডিজিট রাখাটা স্ট্যান্ডার্ড, সবগুলো ডিজিট রাখলে তোমার পক্ষেও পরবর্তী ক্যালকুলেশন করতে সমস্যা হবে, সেজন্য তুমি দশমিকের পরে 4টা করে ডিজিট রাখবে। আর তাহলে এটাই হচ্ছে তোমার অতীত তথ্য দেয়া থাকলে আয়ের হার। আর এই আয়ের হারগুলোকে আমরা শতকরায় যখন প্রকাশ করি, অর্থাৎ আয়ের হারগুলোকে তুমি 100 দিয়ে গুণ করে দিলে এই আয়ের হারটা আসবে হচ্ছে 9.9
0.67%। অর্থাৎ প্রথম প্রকল্প আমাদের যেটা প্রকল্প ক, সেটা প্রত্যাশিত আয়ের হার বা গড় আয়ের হার এসেছে 0.0967, আর সেটাকে যদি আমরা শতকরায় প্রকাশ করি তাহলে সেটা আসবে 9.67। তাহলে আমরা প্রথমেই যদি দশমিক না দিয়ে 13 + 6 + 10 দিয়ে দিই তাহলে তো আমাদের 100 দিয়ে গুণ করার প্রয়োজন হয় না, হবে না। সেক্ষেত্রে তোমার অঙ্কের আর বার হয়তো নির্ণয় হবে, কিন্তু যদি তুমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং পরবর্তীতে পোর্টফোলিও যে রিটার্ন এবং রিস্কগুলো নির্ণয় করতে যাবা তখন তোমার কিছু সমস্যা দেখা দিতে পারে। সেজন্য আমরা প্রথম থেকেই দশমিক ব্যবহার করব, যাতে করে আমাদের মনে রাখার প্রয়োজন না হয় যে কখন দশমিক আর কখন দশমিক দিব না। সেজন্য প্রথম থেকে আমরা দশমিক ব্যবহার করব। এবার হচ্ছে দ্বিতীয় প্রকল্প বা দ্বিতীয় কোম্পানি ওয়াই এর প্রত্যাশিত আয়ের হার বা গড় আয়ের হার নির্ণয়। তাহলে আর আই মানে দ্বিতীয় কোম্পানির ওয়াই কোম্পানির প্রথম আয়ের হার 0.25 সামেশনের জন্য প্লাস, এখানে যেহেতু নেগেটিভ ফিগারে লস হয়েছিল উক্ত বছরে আমার 10% বা ওয়াই কোম্পানির 10% লস হয়েছে, তাহলে এখানে প্লাস সামেশনের জন্য প্লাস, কিন্তু আছে আগে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কি হয়ে যাবে, এখানে মাইনাস 0.10 সামেশনের জন্য আবার প্লাস, এরপরে হচ্ছে 20% মানে হচ্ছে 0.20, অ্যান্ড মানে হচ্ছে বছর 3 বছর। এখন আমরা আবার এটা ক্যালকুলেশন করি, 0.25 মাইনাস 0.10 প্লাস 0.2 ডিভাইডেড বাই 3, এটার রেজাল্ট আসতেছে 0.1167। একইভাবে 666 আসছে, আমি সেগুলোর থেকে দশমিকের পরে 4টা ডিজিট রেখে বাকিগুলো নিচ্ছি না আমার ক্যালকুলেশনের সুবিধার্থে, এজন্য কিন্তু অঙ্কে রেজাল্টে খুব একটা হেরফের হবে না। আর আমরা সবসময় আয়ের হারগুলোকে বা ব্যয়ের হারগুলোকে ফিনান্সে শতকরায় প্রকাশ করি। এটাকে যদি আমি শতকরায় 100 দিয়ে প্রকাশ করতে যাই তাহলে আসবে 11.67%। তাহলে প্রথম প্রকল্প বা প্রকল্প এক্সের গড় আয়ের হার বা আর বার এসেছে আমার 9.67% এবং দ্বিতীয় প্রকল্প বা প্রকল্প ওয়াই এর আর বার এসেছে আমার 11.67%। যদি আমরা শুধুমাত্র আয়ের হার দিয়ে বিবেচনা করি তাহলে আমাদের যে প্রকল্পের আয়ের হার বেশি সেই প্রকল্প উত্তম, অর্থাৎ প্রথম প্রকল্প নয় বরং দ্বিতীয় প্রকল্প অর্থাৎ 11.67 যে প্রকল্প থেকে পাচ্ছি অর্থাৎ প্রকল্প ওয়াই, সেই প্রকল্প ওয়াই আমাদের উত্তম। কিন্তু একটা জিনিস মনে রাখবে, ফিন্যান্সে আমরা কখনোই কোনো বিনিয়োগ প্রকল্প মূল্যায়ন করার ক্ষেত্রে সাধারণত মুনাফার উপর ভিত্তি করে বিনিয়োগ প্রকল্পগুলো মূল্যায়ন করি না বা গ্রহণ বর্জন সিদ্ধান্ত নেই না, বরং গ্রহণ বা বর্জন সিদ্ধান্তগুলো আমরা ঝুঁকির উপর ভিত্তি করে নিয়ে থাকি। এখন আমরা খ করণীয়তে চলে আসি। খ করণীয়তে চাওয়া হয়েছে তোমার উভয় প্রকল্পের আদর্শ বিচ্যুতি। যেহেতু অতীত তথ্য দেয়া আছে, আমরা জানি অতীত তথ্য দেয়া থাকলে আমাদের আদর্শ বিচ্যুতি নির্ণয়ের সূত্র ছিল এটা। এখন আমরা মান বসাবো। প্রথমেই আমি প্রকল্প এক্স এর আদর্শ বিচ্যুতিটা নির্ণয় করি। দেখো আমি মানটা কিভাবে বসাচ্ছি। প্রথমেই তুমি রুট ওভারটা দিয়ে দিবে। আর আই মানে প্রথম আয়ের হার কোন প্রকল্পের, এক্স প্রকল্পের কত, 13% মানে হচ্ছে 0.13 মাইনাস আর বার মানে এক্স প্রকল্পের আমরা আর বার পেয়েছি কত, 9.67%। সেটা হচ্ছে শতকরায় 100 দিয়ে গুণ করার পরে আমরা নিব 100 দিয়ে গুণ করার আগের মানটা কত ছিল, 0.0967 স্কোয়ার সামেশনের জন্য প্লাস। এবার এক্স প্রকল্পের দ্বিতীয় আয়ের হার আমাদের ছিল 6% মানে 0.06 মাইনাস আর বার মানে হচ্ছে 0.0967 স্কোয়ার। আবার সামেশনের জন্য আবার কি করতে হবে, যোগ করতে হবে। এরপরে তৃতীয় আয়ের হার ছিল 10% মানে 0.10 আর আই মাইনাস আর বার মানে হচ্ছে 0.0967 স্কোয়ার ডিভাইডেড বাই এন মানে 3 মাইনাস 1। আর এই সম্পূর্ণটার উপরে আমার আছে বর্গমূল বা স্কোয়ার রুট। এখানে আর আই মাইনাস আর বার হোল স্কোয়ার। এভাবে আয়ের হার যদি আমার 3টা দেয়া ছিল এই জন্য আমরা 3বার যোগ করেছি। যদি আরও 2-3টা তথ্য দেয়া থাকতো আমরা এরকম যোগ করে করে আর আই মাইনাস আর বার হোল স্কোয়ার করতাম।
এখন আমরা এক্স প্রকল্পের আদর্শ বিচ্যুতির ক্যালকুলেশন করব। ক্যালকুলেশনটা খুব মনোযোগ দিয়ে তোমাদেরকে শিখতে হবে, প্রথমবারই যেন তুমি বুঝে যাও আসলে অঙ্কটা দেখতে যতটা জটিল আসলে তত জটিল না যদি না তুমি ক্যালকুলেশনটা পারো। আর যদি ক্যালকুলেশন না পারো তাহলে অঙ্কটা তোমার কাছে অনেক বেশি জটিল মনে হবে। আমরা প্রথমে ধরে নিব যে এই স্কোয়ার রুটটা এখানে নেই, বর্গমূলটা ছাড়া আমরা ক্যালকুলেশনটা করব। উপরের অংশটুকু ভাগের উপরের অংশটুকু, ফার্স্ট ব্র্যাকেট 0.13 মাইনাস 0.0967। সবাই আমার সাথে ক্যালকুলেটরটা নাও, একসাথে প্রেস করো, দেখো ক্যালকুলেশনটা হচ্ছে কিনা। ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ স্কোয়ার, তারপরে প্লাস ফার্স্ট ব্র্যাকেট 0.06 মাইনাস 0.0967 স্কোয়ার, তারপরে তৃতীয়টা আবার প্লাস 0.10 মাইনাস 0.0967 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ স্কোয়ার। এভাবে 3 বছরের তথ্য দেওয়া আছে, এর জন্য 3 বছরেরটা আমি যোগ করেছি। যদি আরও থাকতো 2-4 বছর বেশি তাহলে সেটাও আমরা একের পর যোগ করে যেতাম। এখন আমার উপরের অংশটুকুর মান আসবে সমান সমান চিহ্ন দিলে। আমি সমান সমান দিলাম, কি এসেছে আমার ক্যালকুলেটারে দেখার দরকার নেই, আমি ক্যালকুলেশনটা এক লাইনেই করে ফেলবো। আমি যে অ্যান্সার এসেছে সেই অ্যান্সারটাকে ভাগ দিব 3 - 1 সমান সমান 2 দিয়ে, অ্যান্সার ডিভাইডেড বাই 2। যে মানটা এসেছে সেই মানটা আমরা এখন স্কোয়ার রুট বা বর্গমূল করব সেই মানটার। অর্থাৎ প্রথমে তুমি যা এসেছে রেখে দিবা, এখন বর্গমূল বা রুট ওভার দিবা ক্যালকুলেটারে, এরপরে অ্যান্সার, এরপরে সমান সমান। তাহলে তোমার যে মানটা আসবে সেটা হচ্ছে 0.0351। এরপরে আরও কয়েকটা ডিজিট আছে, সেগুলো আমি নিচ্ছি না। অর্থাৎ প্রথম প্রকল্প এক্স প্রকল্পের তোমার সিগমা বা আদর্শ বিচ্যুতি হচ্ছে 0.0351। আর আদর্শ বিচ্যুতিটাকে প্রয়োজনে তুমি শতকরায় প্রকাশ করতে পারো, সেক্ষেত্রে তোমার আসবে হচ্ছে 3.51%। আদর্শ বিচ্যুতিটা শতকরায় প্রকাশ করা তোমার জন্য বাধ্যতামূলক নয়, তবে শতকরায় প্রকাশ করে দিলে ভালো। এবার আমরা দ্বিতীয় প্রকল্পের আদর্শ বিচ্যুতি নির্ণয় করব। আদর্শ বিচ্যুতি বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, যাকে আমরা সিগমা দিয়ে প্রকাশ করি। প্রথমেই মান বসাবো। ওয়াই প্রকল্পের আর আই হচ্ছে, প্রথম আর আই হচ্ছে 25% বা 0.25। আর বার আমরা পেয়েছিলাম হচ্ছে 11.67% বা শতকরায় প্রকাশের আগের অংশটুকু যদি আমরা নেই, সেটাই আমাদেরকে নিতে হবে 0.1167। পরে আমরা স্কোয়ার করব, প্লাস দ্বিতীয় আয়ের হার হচ্ছে মাইনাস, আমি মাইনাস লিখে দিব 0.10 মাইনাস 0.1167 স্কোয়ার, প্লাস তৃতীয় আয়ের হার সেটা হচ্ছে 20% বা 0.20 মাইনাস 0.1167 স্কোয়ার। আর এন হচ্ছে 3, এখানে হবে 3 - 1। এবার ঠিক আগের মতোই আমরা আবার ক্যালকুলেট করব। আবারও ক্যালকুলেশনটা দেখে নাও, যারা আগে বুঝো নাই খেয়াল করবা। প্রথমে এই উপরের অংশ ভাগের 0.25 মাইনাস 0.1167 ব্র্যাকেট ক্লোজ স্কোয়ার, প্লাস আবার ব্র্যাকেট মাইনাস 0.10 মাইনাস 0.1167 ব্র্যাকেট ক্লোজ আবার স্কোয়ার, তারপরে আবার প্লাস তৃতীয় আয়ের হারের জন্য প্লাস ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট 0.20 মাইনাস 0.1167 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ আবার স্কোয়ার। উপরের অংশটুকুর মান আমি সমান সমান দিয়ে দিলে উপরের অংশটুকুর মান চলে আসবে, সেটাকে আমরা ভাগ দিব 2 দিয়ে। তাহলে আমরা সম্পূর্ণ বর্গমূলের ভিতরের অংশটুকুর মান পেয়ে গিয়েছি এবং এটাকে আমরা এখন বর্গমূল করব। বর্গমূল অ্যান্সার আমার আসছে হচ্ছে 0.1829 ছিল, যেহেতু আমি একটা ডিজিট আর ডিজিটগুলো রাখছি না, আমি 3 করে ফেললাম। এখন এটাকে যদি আমরা শতকরায় প্রকাশ করি তাহলে এটার অ্যান্সারটা আসবে 18.93%। তাহলে আমরা প্রকল্প
এক্স এর আদর্শ বিচ্যুতি পেয়েছি 3.51 এবং প্রকল্প ওয়াই এর আদর্শ বিচ্যুতি পেয়েছি 18.93। এখান থেকে আমরা বুঝতে পারছি যে প্রকল্প এক্স এর তুলনায় প্রকল্প ওয়াই বেশি ঝুঁকিপূর্ণ। আর কখনো কখনো তোমার আদর্শ বিচ্যুতির উপর নির্ভর করে যদি বিনিয়োগ সিদ্ধান্ত নিতে বলে, তাহলে যেটার ঝুঁকি কম তুমি সেই বিনিয়োগ প্রকল্পটি গ্রহণ করবে, এবং যে প্রকল্পের বিনিয়োগে আদর্শ বিচ্যুতি বা ঝুঁকি তোমার বেশি আসবে সেই প্রকল্পটি তুমি বর্জন করবে। এখন আমরা চলে যাচ্ছি গ করণীয়তে বিভেদাঙ্ক নির্ণয়ের জন্য। আমরা জানি বিভেদাঙ্ক বা কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনের সূত্র হচ্ছে সিভি ইকুয়ালস টু সিগমা ডিভাইডেড বাই আর বার মাল্টিপ্লাইড বাই 100। সিগমা আমরা পেয়েছি প্রথম কোম্পানি এক্স এর সিগমা আমরা পেয়েছি হচ্ছে 3.51%। তুমি সরাসরি 3.51 দিলেও এখানে সমস্যা নেই, নিচে তুমি আর বার 9.67 দিলেও সমস্যা নেই। তুমি সবসময় শতকরায় প্রকাশ করার আগের ডিজিটগুলো অর্থাৎ দশমিককে প্রকাশ করে তারপরে ডিজিটগুলো নিবে, সেজন্য তুমি এখানেও সেটাই করবে, নয়তো আবার তোমার ভুল হতে পারে। এক্ষেত্রেও তুমি দুইটা দিয়ে করলেই হবে, কিন্তু যে কোনো একটা নিবে এবং আগে যেভাবে নিয়েছো দশমিক দিয়ে 3.51% শতকরায় গুণ করার আগে আদর্শ বিচ্যুতির মান এক্সের আমাদের ছিল 0.0351, সেটা আমরা নিয়েছি, এবং আর বার এক্সের আর বার ছিল 9.67%, শতকরায় প্রকাশের পূর্বে ছিল 0.0967, এবং এটাকে আমরা 100 দিয়ে গুণ করে দিব। এখন আসি ক্যালকুলেশন করলে 0.0351 divided by 0.0967 multiplied by 100। 100 দিয়ে গুণ করার আগে আমার রেজাল্ট এসেছে 0.362978, সেটাকে 100 দিয়ে গুণ করলে আমার আসবে 36.2978, বা আমি 36.30 লিখতে পারি। এটাকে আমি কি করলাম, রাউন্ডিং অফ করে দিলাম। দশমিকের পরে 0.5 বা 5-এর বেশি যদি থাকে তাহলে আমরা বাম পাশে 1 যোগ করে দিতে পারি। আমি দশমিকের পরে ডিজিটগুলো রেখেছি 36.3। এবার আমরা প্রকল্প ওয়াই এর সিভি নির্ণয় করব। আমরা চলে যাই সূত্রে প্রকল্প ওয়াই এর সিভির জন্য। সিভি ইকুয়ালস টু সিগমা ডিভাইডেড বাই আর বার। প্রকল্প ওয়াই এর সিগমা ছিল হচ্ছে 0.1893 আর আর বার ছিল হচ্ছে 0.1167 মাল্টিপ্লাইড বাই 100। এখন আমরা ক্যালকুলেশন করি। প্রথমে 0.1893 ডিভাইডেড বাই 0.1167 আসছে 1.6221 সামথিং, আরও কিছু ডিজিট আছে, সেটাকে আমরা মাল্টিপ্লাইড করে দিব 100 দিয়ে, তাহলে আমার রেজাল্ট আসবে 162.21%। তাহলে আমরা দুইটা প্রকল্প এক্স এবং প্রকল্প ওয়াই, দুইটা প্রকল্পেরই আমরা আদর্শ বিচ্যুতি নির্ণয় করেছি এবং সিভি নির্ণয় করেছি। আদর্শ বিচ্যুতি এবং সিভি দুইটা নির্ণয়ের মাধ্যমে আমরা প্রকল্পের ঝুঁকি বিবেচনা করছি। তোমাকে অঙ্কে প্রায়ই দেখবে যে সরাসরি বলে দেয় আদর্শ বিচ্যুতি নির্ণয় করে সিদ্ধান্ত দাও কোনটা ঝুঁকিপূর্ণ, অথবা আদর্শ বিচ্যুতি নির্ণয় করে সিদ্ধান্ত দাও কোনটাতে বিনিয়োগ উত্তম, অথবা বিভেদাঙ্ক নির্ণয় করে সিদ্ধান্ত দাও কোনটাতে বিনিয়োগ উত্তম। এক্ষেত্রে তোমার আদর্শ বিচ্যুতি নির্ণয় করে সিদ্ধান্ত যা আসবে, বিভেদাঙ্ক নির্ণয় করে সিদ্ধান্তের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ একই সিদ্ধান্ত আসবে। যেমন আমাদের এই অঙ্কের ক্ষেত্রে আমরা যদি আদর্শ বিচ্যুতির দিকে তাকাই, তাহলে আমার প্রথমে এক্স প্রকল্পের আদর্শ বিচ্যুতি ছিল 3.51% এবং ওয়াই প্রকল্পের আদর্শ বিচ্যুতি ছিল 18.93%, অর্থাৎ আদর্শ বিচ্যুতি আমার এক্স প্রকল্পের কম, এক্স প্রকল্পের ঝুঁকি কম। আর আদর্শ বিচ্যুতির মান আমার ওয়াই প্রকল্পের বেশি, ওয়াই প্রকল্পের ঝুঁকি বেশি। আবার সিভি নির্ণয় করে আমরা দেখলাম যে এখানেও আমার এক্স প্রকল্পের সিভি এসেছে 36.30% এবং ওয়াই প্রকল্পের সিভি এসেছে 162.21%। একইভাবে আদর্শ বিচ্যুতিতে যেখানে আমার ঝুঁকি বেশি ছিল, সিভির মাধ্যমেও আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার বেশি ঝুঁকিপূর্ণ হচ্ছে প্রকল্প ওয়াই। আর বিনিয়োগ করার ক্ষেত্রে আমরা সবসময় কম
ঝুঁকিপূর্ণ বিনিয়োগ সিদ্ধান্তটি গ্রহণ করব, ওই প্রকল্পটি গ্রহণ করব এবং যে প্রকল্পের ঝুঁকি বেশি সেই প্রকল্পটি বর্জন করব। তবে প্রশ্নে অনেক সময় তোমাদেরকে উচ্চতর দক্ষতায় সরাসরি বলে দেওয়া হয় না যে তুমি কোনটা নির্ণয় করবে, অর্থাৎ সরাসরি বলে দেয় না যে আদর্শ বিচ্যুতি নির্ণয় করো অথবা বিভেদাঙ্ক নির্ণয় করো। এই ধরনের ক্ষেত্রে তুমি আদর্শ বিচ্যুতি নির্ণয় করেও সিদ্ধান্ত জানাতে পারো অথবা আদর্শ বিচ্যুতির পরে সিভি নির্ণয় করে সিদ্ধান্ত জানাতে পারো। তবে আমরা প্রেফার করি তুমি সিভি নির্ণয় করে সিদ্ধান্ত জানাবা, আদর্শ বিচ্যুতির উপর ভিত্তি করে নয়, বরং তুমি বিভেদাঙ্কের উপর ভিত্তি করে সিদ্ধান্ত জানাবে। কারণ আদর্শ বিচ্যুতি এবং বিভেদাঙ্ক দুটি ঝুঁকি নির্ণয়ের দুইটা পদ্ধতি হলেও এই দুইটা পদ্ধতির মধ্যে উত্তম পদ্ধতি হচ্ছে বিভেদাঙ্ক।